আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। হলিডে থেকে এসে দেখি আমার বাগানে ড্যাফোডিলস ফুটেছে অনেক। এই ড্যাফোডিলস এর গাছগুলি অনেক পুরানা আমার। আর এখানে দেখো এসরা। এই সময়টা তো বাগানে অনেক কাজ থাকে আমাদের, তো কাজগুলি করতে হবে। এখনো আমাদের এখানে বেশ ঠান্ডা, আজকে যদিও একটু রোদ উঠেছে বিকালবেলা। এখন বিকালবেলায় ইফতারের সময় প্রায় হয়ে আসছে। সাইডেও আমি যে বেগুন গাছ লাগাই, টাবগুলি এখনো রেডি করি নেই। পুরানা সয়েল আর নতুন সয়েল আমি ইউজ করব মিশিয়ে, মিক্স করে, কারণ পুরানা সয়েল আমি কখনো ফেলি না, আমি সবসময় ইউজ করি। তো এখানে আমার সব বেগুন গাছ যাবে ইনশাল্লাহ। হলিডেতে যাওয়ার আগে এখানে কিছু মরিচের বিচি ফেলে গেছিলাম, যে হলে হলো না হলে নাই। কিন্তু এসে দেখলাম বেশ ভালোই অনেকগুলি উঠেছে। বেশ একটু বড় বড় হয়েছে, তো এগুলিকে এখন আলাদা করব না, এখানেই রাখবো। আর এখানে দেখো সাজনার দুইটা বিচি ফেলেছিলাম, দুটা না তিন চারটা, তো তিনটা গাছ উঠেছে, তো একটা বোধহয় মরে যাবে, তো বেশ ভালোই লাগলো। আর এইখানে সব বাকি এই চিচিঙ্গা, তারপরে করলার বিচি ফেলেছিলাম, ওইগুলিও উঠেছে। আর এই যে লাউ গাছগুলো, লাউয়ের বিচিগুলি আমি টিস্যুতে মুড়িয়ে রেখেছিলাম, তো দেখলাম যে বড় হয়েছে, তো এগুলিকে আমি এরকম আলাদা আলাদা করে দিয়ে দিলাম। এখানে এখানে এগুলিকে এখন পানি দিব না, খুব কম পানি দিতে হবে, কারণ বেশি পানি দিলে এগুলি এখন মরে যাবে, যেহেতু এখন বেশি রোদ নাই। তাছাড়া ঠান্ডাও আছে একটু একটু, যত কম পানি দেওয়া যায় এখন গাছে কিন্তু ভালো হবে। বেশি পানি দিলে এখন রুটগুলি পচে যাবে। আর একটু যখন বড় হবে তখন এগুলিকে আরেকটু বড় পটে দিব, দিয়ে আস্তে আস্তে এগুলিকে বাইরে নিতে চেষ্টা করব। আর এইখানে আমি বেগুনের চারা ফেলেছিলাম, দিয়েছিলাম, তো বেগুনের চারা আরো গাছ উঠেছে, তো এইগুলিকে আমি আলাদা আলাদা করে দিয়েছি যেহেতু একটু বড় হয়েছে। আর এগুলিকে আমি গ্রিন হাউসে দিয়ে দিয়েছি। গ্রিন হাউসে এগুলি বেশ ভালোই হবে এখন, যেহেতু টেম্পারেচারটা একটু হাই এখন। আর মাঝে মাঝে যখন রোদ উঠে গ্রিন হাউসটা অনেক গরম হয়ে যায়, সেজন্য গ্রিন হাউসে রেখে দিলাম। ভালোই হচ্ছে, আমি চেক করছি এগুলিকে। আর নিচে আমি কিছু সিম গাছের বিচি ফেলেছি, আর লাউ তো উঠে গেছে আমার। আমি আসলে মার্চের শেষের দিকে সব বিচি করি, এর আগে কোনো বিচি করি না সাধারণত, কারণ করে লাভ নাই, আমাদের এখানে ঠান্ডা যায় না। এত বিচি লাগিয়ে করে ঘরের মধ্যে আমি আসলে রাখি না। যখন ওয়েদারটা একটু গরম হয়, বিচি বিচি লাগালেই কিন্তু গাছ তাড়াতাড়ি হয়ে যায়, যেটা আমি করেছি। এখনই বিচি দেওয়ার সময় আসলে ঘরের মধ্যে, তো আমি যতগুলি বিচি পেরেছি ঘরের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন রোদ উঠলে ইনশাল্লাহ উঠে যাবে। আর এগুলি হলো আমার বাগানের রানা বিনস, এগুলি আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন বিচিগুলি বের করে আজকে লাগিয়ে দিব রানা বিনস। রানা বিনস খুব তাড়াতাড়ি হয়ে যায়, পটের কয়েকটা পটে দিয়ে দিব। আর বিচিগুলি একদম ফ্রেশ, আর যেহেতু বাগানে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখো অনেকগুলি বিচি হয়েছে, এইগুলিতে অনেক গাছ উঠবে ইনশাল্লাহ। তো এগুলিকে আমি পটে দিয়ে দিচ্ছি এখন। তো এখানে কয়েকটা পট রেডি করেছি, তাই ৩-৪টা পটে আমি দিয়ে দিব রানা বিনস গুলি, দিয়ে এগুলিকে আমি গ্রিন হাউসে দিয়ে দিব। আর বিচিগুলি লাগিয়ে অনেক পানি দিতে হবে। রানা বিনস করতে অনেক ইজি, কোনো ঝামেলাই নাই, যারা তো কোনোদিন করো নাই করে দেখতে পারো। আর বিচিগুলি যে কোনো ভাবে দিলেই কিন্তু গাছ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। গাছে মাঝে মাঝে ব্ল্যাক ফ্লাই হয়, কেয়ারফুল হতে হয়। তাছাড়া কোনো প্রবলেম হয় না। আর অনেক ৩-৪টা গাছ লাগালে অনেক বিনস হয়। রানা বিনস খেতে আমার অনেক ভালো লাগে, সেজন্য আমি প্রত্যেক বছরই অনেক রানা বিনস লাগাই। তো আমি বিচিগুলি এরকম ভাবে দিয়ে, সয়েল দিয়ে, তারপরে আমি অনেক পানি দিতে হবে, এখন পানি দিয়ে তারপরে গ্রিন হাউসে রেখে দিচ্ছি। তো এই তো আমার হয়ে গেছে, এগুলিকে পানি দিয়ে দিব, দিয়ে আমি সরিয়ে গ্রিন হাউসে রেখে দিব এখন। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যারা কোনোদিন রানা বিনস লাগাও নাই তোমরা লাগিয়ে দেখতে পারো। দুবাই যাওয়ার আগে কিছু মূলা গাছের বিচি ফেলে গেছিলাম, ওই যে উঠছে। আর এই যে এগুলি যেগুলি দেখছো, এগুলি কিন্তু গত বছরের, এগুলি আমি উঠাই নাই, এগুলি আবার উঠে যাচ্ছে। তো তো বেশ ভালো লাগছে দেখে, যে আমি তো ভাবতাম মূলা গাছ একবারই হয়, কিন্তু দেখলাম যে গত বছরগুলিও উঠছে।
আর এখানে হলো পালং শাক, এগুলিও গত বছরের পালং শাক এবার উঠছে। আবার এখানে মূলাও আছে কিছু গত বছরের, ওইগুলিও উঠে যাচ্ছে। পাতাগুলি দেখতে তো একদম ফ্রেশ লাগছে, তো বেশ ভালোই লাগলো দেখে। তো মূলা শাক বেশ আর্লি খাওয়া যাবে মনে হচ্ছে ইনশাল্লাহ। ম্যাগনোলিয়ার গাছটা দেখো, ফুল এসে গেছে, কি সুন্দর, পুরা গাছ ভর্তি। কয়েকদিন রোদ উঠলেই এগুলি ফুলে যাবে আরো। বেশ বাতাস আজকে, সেজন্য ঝরে ঝরেও পড়ে যাচ্ছে অনেক, বেশ ভালো লাগে, সুন্দর গন্ধ আছে ম্যাগনোলিয়াতে। থেকে কিছু লিলি বাল্ব অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে অনেকগুলো, 30টার মতো। এ দেখো এগুলি গাছও উঠে যাচ্ছে, এগুলিকে লাগাতে হবে। বেশ হেলদি গাছ ইয়েগুলো, রুটগুলো দেখো, এগুলি তাড়াতাড়ি লাগিয়ে দিতে হবে কারণ এগুলির গাছ উঠে যাচ্ছে। 2টা প্যাকেট এসেছে, এই দেখো 2টা প্যাকেট। এগুলিকে ভাবছি আজকে লাগাবো, দেখি। বেশ ঠান্ডাও আজকে কিন্তু। আর আজকে চিকেন ম্যানিওর, প্যালেটস, ফিশ বোন এগুলো নিয়ে এসেছি। আরো কিছু খাবারও নিয়ে এসেছি, হ্যাঙ্গিং বাস্কেট নিয়ে এসেছি। বাগানে অনেক কিছুই আজকে কেনাকাটা করলাম। আমার যে এখানে নতুন টাবগুলি, এগুলিতে মাটি ফেলতে হবে, মানে সয়েল দিতে হবে। সয়েল কিছু কিছু কেনা হয়েছে, আরো কিছু আনবো। এগুলি তো এখন দরকার নাই কারণ গাছ তো লাগানোর অনেক দেরি আছে এখনো। তোমাদের সাথে শেয়ার করলাম বাগানের আপডেট একটু। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।